আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শিক্ষক.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম। আশা করছি আপনারা ইতিমধ্যে আমাদের থিমস, প্লাগইন, অ্যাডমিন প্যানেল, সি প্যানেল, ডোমেইন হোস্টিং ইটিসি সম্পর্কে আপনারা জেনে গেছেন এবং আপনারা খুব সুন্দর মতো প্র্যাকটিস করতেছেন। এবং আপনাদের যদি যারা এখনো ডোমেইন বা হোস্টিং কিনেন নাই, যদি আপনাদের প্রয়োজন হয় যে একটি অ্যাডমিন প্যানেল প্রয়োজন প্র্যাকটিস করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সি প্যানেল ছাড়া একটি অ্যাডমিন প্যানেল দিয়ে দেওয়া হবে, কারণ আমরা জানি যে একটা হোস্টিং এর আন্ডারে 5 থেকে 10টা অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস করা যায় এবং মাদার থাকে যে সি প্যানেল থেকে 10টা ওয়েবসাইটই কন্ট্রোল করা যায়। এবং আপনারা যদি শুধু অ্যাডমিন প্যানেল দেয়, সেই ক্ষেত্রে আপনি সি প্যানেল অ্যাক্সেস করতে পারবেন না। এবং এই রকমের দেখা যায় আপনাদের বাজেট কম, অ্যাডমিন প্যানেল নিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সি প্যানেল ছাড়া শুধু একটা অ্যাডমিন প্যানেল দেব কম প্রাইজের ভিতরে। আমরা এখান থেকে লাভ করব না, জাস্ট আপনাদের হেল্পের জন্য করব, যে একটা অ্যাডমিন প্যানেলে বা একটা প্ল্যানে কতগুলো ওয়েবসাইট রান করা যাবে, তার থেকে ভাগ করে আপনার থেকে একটা অ্যামাউন্ট নেওয়া হবে। ওকে, ধন্যবাদ। আমরা আমাদের মূল টপিকে চলে আসি। আমরা আজকে দেখাবো, যেহেতু আমরা গত ক্লাসে একটা থিম ইনস্টল করে দেখিয়েছি, এবং আজকে আমরা দেখাবো যে থিম এবং আমাদের কাজ ফলো প্লাগইন দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের ডিজাইন করব, সেই ক্ষেত্রে আমাদের কাজ ফলো প্রো প্লাগইনটা প্রয়োজন হয়ে থাকবে। আর কাজ ফলো প্রো প্লাগইনটার প্রাইস কেমন সেটা আমাদের অবশ্যই একটু জানা দরকার। আমরা যদি কাজ ফলো সিআরটি কাজ FLWS কার্ড ফলোস প্লাগইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা তাদের অফিসিয়াল যে কোম্পানির ওয়েবসাইট আছে, আমরা যদি সেখানে যাই, আমরা তাদের প্রাইস সম্পর্কে জানতে পারবো। ওকে, আমরা কার্ড ফলো প্লাগইনের অফিসিয়াল যেই ওয়েবসাইট আছে, আমরা এখানে চলে আসলাম এবং এখান থেকে এদের প্রাইসিং একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেই। এখানে আমরা দেখবো যে কার্ড ফলো প্রো একটা প্লাগইনের প্রাইস কেমন হয়ে থাকে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কার্ড ফলো স্টার এখানে $129, বাট এটা 199, সরি, শুধু $99 আমরা কার্ড ফলো প্রো প্লাগইনটা নিতে পারবো। এটা হচ্ছে ইয়ার, মানে 1 ইয়ারের জন্য, ঠিক আছে। আপনার এই প্লাগইনটার লাইসেন্স থাকবে 1 বছর। এবং এখানে কি বলছে এটা, যে আপনাকে লাইসেন্স কি দেওয়া হবে, লাইসেন্সটা শুধু একটা ওয়েবসাইটের জন্যই দেওয়া হবে। আপনি চাইলে দুইটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন না। মাত্র $99 দিয়ে আপনি একটি কার্ডফ্লো প্রো প্লাগইন কিনবেন, কিন্তু শুধুমাত্র একটি ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। আপনি দুইটা ওয়েবসাইট না, ইউজ অন ওয়েবসাইট। আমরা দেখি বাংলাদেশি টাকায় $99 কত টাকা আসে। আমরা যদি 99 দিয়ে 99 ইন্টু বাংলাদেশ বর্তমানে 117 টাকা ডলার রেট। ওকে, 117 যদি দিই, তাহলে যদি আমরা এন্টার করি, তাহলে আমরা দেখতে পারবো একটা ওয়েবসাইটের জন্য কার্ড ফলো প্লাগইন যদি নিতে হয়, তাহলে আমাদের 11,583 টাকা খরচ হবে। একটা শুধু ওয়েবসাইটের জন্য একটা কার্ড ফলো প্লাগইন পুরোটা নেওয়ার জন্য 11,583 টাকা খরচ হবে আমাদের, যদি এদের অফিসিয়াল প্লাগইনটা আমরা নিতে চাই। এখন কথা হচ্ছে, আপনারা অফার দেখতে পারবেন অনেকগুলো পেজ থেকে, যে মাত্র 100 টাকায়, 200 টাকায়, 300 টাকায়, 500 টাকায় কার্ড ফলো পুরো প্লাগইন আমাদের থেকে নিয়ে যান। এটা এইরকম অফার দেখতে পারবেন। হ্যাঁ, এরা কি করে, আপনি বলতে যে কোনো যেই ব্যক্তি এই কার্ডফ্লো প্লাগইনটি $99 দিয়ে ক্রয় করবে, সে চাইলে একাধিক ফাইল এখান থেকে ডাউনলোড করতে পারবে। দেখা যায় সে 1000, 2000, 5000, মানে একাধিক ফাইল সে এখান থেকে ইনস্টল করতে পারবে। ইনস্টল করে করে আপনাদের সাথে শেয়ার করতে পারবে, বা একটা ফাইলই সে ইনস্টল করলো, একটা ফাইল ইনস্টল করে সে হাজার মানুষের সাথে শেয়ার করতে পারবে। বাট সে লাইসেন্স কাউরে দিতে পারবে না। লাইসেন্স শুধু কোম্পানি একটা ওয়েবসাইটের জন্য দিয়েছে, সে শুধু আপনার ফাইল দিবে। এই ফাইলটা আমাদের জন্য সিকিউর না বা সিকিউরিটি নয়। যাই হোক, আমরা যেহেতু আমাদের প্ল্যান বেশি বাট বাজেট কম, সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের ফাইলই ইউজ করব। ওই ধরনের ফাইল দিয়েও আমাদের কাজ হয়ে যাবে, বাট আমরা আপডেট পাবো না। দেখা যায় এই প্লাগইনগুলো 1 মাস 2 মাস পর পর নতুন নতুন ফিচার আনে, আপডেট করে। এই আপডেটগুলো দেখা যায় আমরা এখন যেই ভার্সন ইউজ করব, নেক্সট তারা আপডেট আনার পরে তো আবার ভার্সন চেঞ্জ করবে। তাহলে তার মানে আমরা ওল্ড ভার্সনে পড়ে আছি, আমরা আপডেট পাবো না। বাট এর আগে যতগুলো ফিচার তারা অ্যাড করেছে, ওইগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ফ্রি বলতে ওই কার্ডফ্লো প্রোর ভিতরে যে ফিচারগুলো রয়েছে আমরা ওগুলো ইউজ করতে পারবো। ওকে, আশা করি প্রোটার বিষয় আপনারা বুঝতে পেরেছেন। এবং কার্ডফ্লো প্রোটা আপনাদের কিনতে হবে না। কার্ডফ্লো প্রো প্লাগইনটা আমরা আপনাদেরকে গ্রুপে এমনিতেই দিয়ে দেব, আপনারা অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কোনো পেজ থেকে কেনার প্রয়োজন হবে না।
ওকে, আমরা দেখি কার্ডফ্লো প্রো প্লাগইনটা আপনাদেরকে আমরা একটা ফাইল শেয়ার করব। আপনারা ফাইল প্রথমে ডাউনলোড করে নেবেন। আমরা গ্রুপের মাধ্যমে শেয়ার করব ড্রাইভের মাধ্যমে, সেখানে আপনি ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার যেটা করণীয়, আমরা যেহেতু ওটা একটা প্লাগইন, আমরা প্লাগইন সেকশনে আসব। প্লাগইন সেকশন থেকে কার্ডফ্লো প্রো প্লাগইনটা আমরা ইনস্টল করব। সেজন্য আমরা অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইন থেকে আমরা তো একটু আগে দেখিয়েছি, একটু আগে বলতে আমরা গত ক্লাসগুলোতে দেখিয়েছি যে সার্চ প্লাগইন থেকে আমরা প্লাগইনগুলোর নাম লিখে লিখে খুঁজে নিয়েছি, এখান থেকে আমাদের সাজেস্ট করেছে। কিন্তু প্রো প্লাগইনটা আমরা এখানে পাবো না। প্রো প্লাগইনটা শুধু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হয়। আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। যে আপলোড প্লাগইন আমরা ক্লিক করব, চুজ ফাইল। এখান থেকে আমাদের এটা হচ্ছে কার্ডফ্লো প্রো। এখন এটা জিপ আকার আছে, এটা আনজিপ করতে হবে। আনজিপ করার জন্য এটার উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এই যে উইন্ডার এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেব। আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। যদি আমরা এখানে ক্লিক করে দেখি, অনেকগুলো আমাদের এখানে চলে আসছে ফাইল। আমাদের এই ফাইলগুলোর প্রয়োজন নয়। যদি আমরা আবার একটু যাই দেখি, দেখি এই জিপটাই আমরা যদি ইনস্টল করি, আমাদের এইটা অরিজিনালি জিপ না, আমরা জিপটার এক্সট্রাক্ট করেছি। এটা হচ্ছে প্রোর ফাইলটি। আপনারা এটার এক্সট্রাক্ট করার দরকার নেই, আমরা যদি এটা আপনাকে শেয়ার করে থাকি। আর যদি দেখেন না এটা জিপ আকার আছে, সেই ক্ষেত্রে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। একটু ওয়েট করতে হবে। ওকে, অ্যাক্টিভ প্লাগইন। ওকে, আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আমাদের আরো কিছু প্লাগইন অ্যাক্টিভ এখনো করা হয় না, আমরা এগুলো অ্যাক্টিভ করে দেব। উকমার্স এগুলো আমাদের এখনো অ্যাক্টিভ হয় নাই, কারণটা কি? ওকে, আমরা এটা অ্যাক্টিভে ক্লিক করলাম। আর উকমার্স অ্যাক্টিভ না হলে আমরা আমাদের কাজগুলো সামনে আগাতে পারবো না। আমরা যদি আমাদের ওয়েবসাইটের লুকটা এখন দেখতে চাই, যে যদি ভিজিট সাইট যদি ক্লিক করি, যে আমাদের ওয়েবসাইটটি এখন দেখতে কি রকমের দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটের লিংক বা ইউআরএল। এটাকে লিংকও বলা হয় এবং ইউআরএল ও বলা হয়। এবং আপনাদেরকে এরকমের একটি ল্যান্ডিং পেজ বানিয়ে দেখাবো। আমরা কথা দিয়েছি যে এরকম মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কিভাবে ল্যান্ডিং পেজ আপনারা ডিজাইন করা শিখতে পারেন। ওকে, একটু নেট স্লো কাজ করতেছে আমার এখানে। ওকে, আমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেছি। ভিজিট করার পরে কিছু লেখা দেখতে পাচ্ছি, মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, আর্কাইভ, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, কারণ আমাদের ওয়েবসাইটটি এখনো কোনো ডিজাইন করা হয় নাই, সেজন্য এগুলো আমাদের সামনে সাজেস্ট করতেছে বা শো করতেছে। আমাদের এই ডিজাইন করা শেষ হলে আমাদের এগুলো কিছুই আমাদের সামনে আসবে না। ওকে, আমরা জানি যে আমাদের ডিজাইনগুলো কার্ডফ্লো প্লাগইন থেকে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের যেহেতু একটু আগে আমরা কার্ডফ্লো প্রো প্লাগইনটা ইনস্টল করেছি, আমাদের ওয়েবসাইটটি একটু রিলোড দিয়ে নেই। ওকে, আমাদের ওয়েবসাইটে রিলোড দেওয়া ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কার্ডফ্লো ফানেলের ভিতরে চলে আসবো। কার্ডফ্লো থেকে ফানেল, মূলত আমাদের ডিজাইনটা ফানেলের ভিতরে হবে। আমরা যে ডিজাইনগুলো করব, ডিজাইনগুলো ফানেল থেকে করা হবে। এবং প্রথমে আমাদের কোথায় আসতে হবে? কার্ডফ্লো, কার্ডফ্লো থেকে ফানেল। একটু ওয়েট করতে হবে ধৈর্য সহকারে। দেখা যায় নেট স্লো থাকলে অনেক সময় লোডিং নেয় এবং বিভিন্ন কারণে আপনার লোডিং নিতে পারে। সার্ভার যদি লো কোয়ালিটির হয়ে থাকে সেই ক্ষেত্রে লোডিং নেবে, যদি কম প্রাইজের হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু লোডিং নিতে পারে। ওকে, এখন বলতেছে আমাদের এখানে কোনো ফানেল নাই, তার মানে আমাদের নতুন একটা ফানেল এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে। তার আগে আমরা এখান থেকে অ্যাক্টিভ লাইসেন্স নামে একটা অপশন আছে, এখানে যে ক্লিক করে দেই, দেখি এখানে কি আসে। এখানে আমাদেরকে বলছে যে এন্টার লাইসেন্স কি। এখানে লাইসেন্স কি আমাদের আমরা তো অরিজিনালি লাইসেন্স কি এখনো আমাদের দেওয়া হয় নাই বা আমরা পাই নাই কোথাও থেকে। সেই ক্ষেত্রে আমরা এখানে
একটা যে কোনো একটা লাইসেন্স দিয়ে দেবো। লাইসেন্স বলতে যে কোনো একটা লেখা আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনি ক্লিক করলে আপনার অ্যাডমিনের যেই ইয়াটা আছে, পাসওয়ার্ডটা আছে, সেটা সাজেস্ট করবো। আপনি চাইলে সেটাও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পরে অ্যাক্টিভ লাইসেন্সে ক্লিক করে দেবেন। ওকে, আমাদের লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে, যদিও এটা আমাদের অরিজিনালি লাইসেন্স না। আর এটা দেখেই অনেক সময় আমাদের থেকে টাকা হাতিয়ে নেয় বিভিন্ন প্রতারক চক্র। সেটা হচ্ছে তারা বলে যে আপনাদেরকে লাইসেন্স অ্যাক্টিভ করে দেব। আপনাকে এরকম একটা লাইসেন্স অ্যাক্টিভ করে দেখাবে, যে আপনি দেখবেন যে আসলে লাইসেন্স অ্যাক্টিভ হয়েছে। মূলত এটা তো কোনো লাইসেন্স অ্যাক্টিভ না, এটা অরিজিনালি অফিসিয়ালি লাইসেন্স না। এটা পেলে আপনি এখান থেকে কার্ডফলো প্রোর কোনো আপডেটই পাবেন না। যাই হোক, এটা এই ধোঁকে আপনারা পড়বেন না। আচ্ছা, আমাদের মূল টপিকে চলে আসি। আমাদের ফানেলে চলে আসি। ফানেল থেকে আমাদের একটা ফানেল ক্রিয়েট করতে হবে। আমরা এখানে দেখাচ্ছে ভ্যালিড লাইসেন্স। অরিজিনালি তো আমরা এখানে ভ্যালিড লাইসেন্স বা আমাদের লাইসেন্স আমাদের নেই, আমরা একটা আমাদের ফেক লাইসেন্স নিজের মতো করে বানিয়ে নিয়েছি। ওকে, আমরা ক্রিয়েট ফানেলে যাই। এখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি, সমস্যা নেই, কারণ আমরা তো নিজেদের মতো করে ডিজাইনটা তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করব না। আপনি যদি চান এখান থেকে কোনো টেমপ্লেট ইউজ করতে, যেই টেমপ্লেটের উপরে আপনি ডিজাইন করবেন, চাইলে একটা টেমপ্লেট এখান থেকে নিয়ে নিতে পারেন। ওকে, আমরা এটা নিয়ে নিচ্ছি। দেখি, তারপরে ইম্পোর্ট ইম্পোর্ট ফানেল। এখানে ফানেল নাম দিয়ে দেব। ফানেল নাম থাকবে ল্যান্ডিং পেজ। এখানে আপনি আপনার প্রোডাক্টের নামটা দিয়ে দিতে পারেন। এটা কোনো মেটার না, যে কোনো নাম জাস্ট আপনার বোঝার জন্য। ল্যান্ডিং পেজ। ওকে, ইম্পোর্ট ফানেল। ওকে, ইম্পোর্ট ফানেল দিয়েছি। এখন একটু প্রসেসিং এ আছে, তারপর আমাদের ফানেলটি ইম্পোর্ট হয়ে যাবে এবং আমরা ডিজাইনটা দেখতে পারবো ফানেলের। আপনি চাইলে আপনি এখানে অনেকগুলো রেডি টেমপ্লেট দেখতে পারবেন। আপনার যদি কোনো টেমপ্লেট পছন্দ হয়ে থাকে, আপনি সেই টেমপ্লেটের উপরে এডিট করতে পারবেন। আমাদের ক্লাসগুলো ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ দেখবেন আশা করি। কোথাও সমস্যা ফেস করলে আবারও বলে রাখি, আমাদের গ্রুপে শেয়ার করবেন। আর আপনার অনুভূতি কেমন, আর আপনার কিছু অন্য কিছু প্রয়োজন হয়ে থাকলে বা আপনার আরও কিছু শেখার আগ্রহ থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করে জানাবেন। ওকে, আমাদের ফানেলটি তৈরি হয়ে গেছে। আমাদের ফানেলের ভিতরে তিনটি অপশন আসছে। একটা আসছে পেড ফুড সেলস ল্যান্ডিং, আর একটা আসছে আমাদের চেক আউট, আর থ্যাংক ইউ। আমরা মূলত এই পেড ফুড সেলস ল্যান্ডিংটারে আমরা কেটে দেই। এটার ভিতরে আমরা কোনো ডিজাইন করব না, আমরা ডিজাইন করব আমাদের চেক আউটের ভিতরে। ওকে, ল্যান্ডিংটা আমরা ডিলিট করে দিয়েছি। আমরা আমাদের চেক আউটের যদি ভিউটা দেখতে চাই, যে চেক আউটটা আসলে মূলত কি রকমের দেখায়, দেখি। এটা আমরা ডিরেক্ট এখানে আসার জন্য এখানে কার্সার রাখবেন, কন্ট্রোল চেপে আপনি রাইট বাটনে ক্লিক করে দেবেন, তাহলে নতুন আরেকটা ট্যাব আপনার ওপেন হবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি চেক আউটটা আমাদের এরকমের আছে। আর আপনি যদি টেমপ্লেট ইউজ করে ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে আমরা একটু আগে যে ল্যান্ডিংটা ডিলিট করেছি, আপনার ডিজাইনটা ওইটার ভিতরে করবেন। আমরা ওইটার ভিতরে করতে চাচ্ছি না, আমরা যেহেতু এক পেজের চেক আউট তৈরি করব, সেই ক্ষেত্রে আমরা চেক আউটের ভিতরে আমাদের ডিজাইনটা তৈরি করব। ওকে, চেক আউটের ভিতরে ডিজাইন করার জন্য আমাদের চেক আউটে চলে যেতে হবে। আমরা চেক আউট এডিট, এই যে এডিট স্টেপ, আমরা এডিট স্টেপে ক্লিক করে দেই। ওকে, আমাদের সামনে এডিট স্টেপগুলো চলে আসছে। আমরা এখানে আমাদের সামনে একটা পপ আপ আসছে, আমরা রিলোড দিয়ে নেই, পপ আপটা আমাদের সামনে থেকে চলে যাবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে এগুলো আমরা এডিট করতে পারবো। আমরা এডিট পেজে চলে এসেছি। আজকের ক্লাসে আমাদের এতটুকু দেখানোর ছিল, এবং পরবর্তী ক্লাসে আমাদের ল্যান্ডিং পেজ স্টেপ বাই স্টেপ ডিজাইনগুলো শিখতে পারবেন। সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।